আসসালামু আলাইকুম। এসকে অনলাইন কৃষি টিভিতে আপনাদেরকে স্বাগত। দর্শক বন্ধু, আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দর্শক বন্ধু, ধানের জমির ক্ষতিকারক পোকার আক্রমণ কমাতে অবশ্যই যে পদ্ধতিটা আপনারা ব্যবহার করবেন সেটি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। তাই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। যে সকল ধান চাষী ভাইরা আছেন আপনারা আপনাদের ধানের পোকার আক্রমণ কমাতে এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। দর্শক বন্ধু, দেখুন যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে যে ধানের জমিতে আমি কুঞ্চি পুঁতে দিচ্ছি বা কুঞ্চি ব্যবহার করছি। এই কুঞ্চি ব্যবহার করলে আপনার ধানের জমির অনেক রকম পোকার আক্রমণ রোধ করতে পারবে। আপনার ধানের জমিতে যদি এই হারে কুঞ্চি পুঁতে রাখেন তাহলে এই কুঞ্চিতে অনেক রকম পাখি বসে। পাখি বসলে আপনার ধানের জমির অনেক রকম পোকা খেয়ে ফেলে, তাতে আপনার ধানের জমির মাজরা পোকা সহ সব ধরনের পোকার আক্রমণ কমে যায় বা কম হয়। তাই দর্শক বন্ধু, আপনারা যারা ধান চাষ করতেন আপনারা অবশ্যই আপনার ধানের জমিতে এই পদ্ধতি ব্যবহার করবেন। এটি ব্যবহার করলে আপনাদের অনেক রকম উপকার হতে পারে এবং ধানের জমিতে পোকার আক্রমণও কমাতে পারবেন। সেই সাথে আপনাদের কীটনাশক খরচও অনেক কম হবে। দর্শক বন্ধু, আপনারা যারা ধান চাষ করেছেন অবশ্যই আপনারা আপনাদের ধানের জমিতে এই ধরনের পদ্ধতিগুলো ব্যবহার করতে পারেন। এগুলো ব্যবহার করলে আপনার ধানের জমিতে আশেপাশের জমি থেকে অনেক পোকার আক্রমণ কম হবে। আপনারা যারা ধান চাষ করেছেন আপনারা এই পদ্ধতিগুলো ব্যবহার করবেন, তাহলে আপনাদের পোকার আক্রমণ রোধ করার জন্য যে কীটনাশকগুলো ব্যবহার করেন তাতে আপনাদের অনেকটাই খরচ হয়ে থাকে। এই পদ্ধতিগুলো ব্যবহার করলে আপনার ধানের জমিতে পোকার আক্রমণ অনেক কম হবে। দর্শক বন্ধু, এই ধরনের আঁকড়ালা কুঞ্চিগুলো আপনার ধানের জমিতে পোকার আক্রমণ রোধ করতে পুঁতে রাখতে পারেন এবং পাটখড়ি দিয়ে টি টাইপ বা এস টাইপ করে রাখতে পারেন, যাতে পাখি বসে আপনার ধানের জমির পোকা খেতে পারে। পাখি বসার ব্যবস্থা করে রাখলে আপনার ধানের জমির পোকার আক্রমণ অনেক কমাতে পারবেন, তাতে আপনার কীটনাশক খরচও অনেক কম হবে। দর্শক বন্ধু, ধানের জমিতে অনেক ধরনের ক্ষতিকারক পোকা ঘোরাফেরা করে। এই ধরনের পোকা রোধ করতে বা এই ধরনের পোকার আক্রমণ কমাতে আপনারা অবশ্যই যারা ধান চাষ করছেন এই পদ্ধতি ব্যবহার করবেন। দর্শক বন্ধু, ধানের জমির প্রধান রোগ হচ্ছে মাজরা পোকা, কারেন্ট পোকা। এই সকল ক্ষতিকারক পোকার আক্রমণ কমাতে আপনারা অবশ্যই আপনাদের ধানের জমিতে এই পদ্ধতি ব্যবহার করবেন। এই পদ্ধতি ব্যবহার করে আপনারা পাখি বসার সুযোগ করে দিবেন। পাখি বসার সুযোগ করে রাখলে ধানের জমির অনেক ক্ষতিকারক পোকার আক্রমণ কমাতে পারবেন, তাতে আপনাদের কীটনাশক খরচও অনেক কম হবে। তো দর্শক বন্ধু, আপনারা ধানের জমিতে এই পদ্ধতি ব্যবহার করবেন। এটি ব্যবহার করলে আপনাদের ধানের জমির যে কোনো পোকার আক্রমণ কম হবে, সেই সাথে আপনাদের কীটনাশক ব্যবহারে অনেক টাকা খরচ বেঁচে যাবে। আমি আবারও বলছি, আপনারা যারা ধান চাষ করেছেন আপনাদের ধানের জমিকে ক্ষতিকারক পোকার হাত থেকে রক্ষা করতে বা মাজরা পোকার আক্রমণ কমাতে এই ধরনের কুঞ্চি দিয়ে বা পাটখড়ি দিয়ে পাখি বসার ব্যবস্থা করে দিবেন, যাতে পাখি বসে আপনার ধানের জমির পোকা খেতে পারে। এই পোকা খেলেই আপনার ধানের জমির পোকার আক্রমণ কমে যাবে। তো দর্শক বন্ধু, আপনারা যারা ধান চাষ করেছেন অবশ্যই আপনারা ধানের জমিতে এই ধরনের ব্যবস্থাগুলো নেবেন। এগুলো নিলে আপনাদের অনেক ধরনের উপকার হবে, যাতে আপনারা পোকার আক্রমণ কমাতে পারবেন, সেই সাথে আপনাদের ধান গাছকে সুস্থ সবল রাখতে পারবেন এবং আপনাদের কীটনাশক খরচও অনেক কম হবে। দর্শক বন্ধু, ধানের জমির ক্ষতিকারক পোকার আক্রমণ কমানোর বিষয় নিয়ে আজকে এ পর্যন্তই। পরবর্তীতে কৃষি সংক্রান্ত ভিডিও পেতে এসকে অনলাইন কৃষি টিপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কৃষি বিষয়ক ভিডিও দেখতে এসকে অনলাইন কৃষি টিপ চ্যানেল চোখ রাখবেন। আপনাদের এই ভিডিওটি ভালো হয়ে থাকলে এই ভিডিওটি একটি লাইক দিবেন ও শেয়ার করবেন। আপনার একটি শেয়ার আর এক কৃষক ভাইয়ের অনেক উপকারে আসতে পারে। সো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং এসকে অনলাইন কৃষি টিপ চ্যানেলের সাথে থাকেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।